শুধু মানুষের জন্য আল্লাহ পাক বের করেন নাই, উখরিজাত লিন-নাস, গোটা মানুষের কল্যাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুধু মানুষ নয়, শুধু মানুষ নয়, ইসলাম শুধু মানুষের কল্যাণের জন্য নয়, ইসলাম গোটা মাখলুকাতের কল্যাণের জন্য। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কি বলেছেন, আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলে একটা কুকুর না খেয়ে মারা যায়, কোথায় ফোরাত, কোথায় ইরাকে, আর উমর ইবনে খাত্তাব মদিনায়, তিনি কি বলেছেন, যদি ফোরাতের কুলে একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে, তোমার খেলাফতের আমলে একটা কুকুর কেন না খেয়ে মারা গেল। আপনি কি ভেবেছেন ইসলাম হুকুমত কায়েম হলে কি হবে জানেন আপনি? ইসলামী ফুভিয়া, মিডিয়া, শিক্ষা এবং সংস্কৃতি আপনার মধ্যে আমার মধ্যে ইসলামী ফুভিয়া ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে। ইসলাম শুনলে আমরা আতঙ্কিত হয়ে যাই, ইসলাম মানে ভয়, ইসলাম মানে অমুক। আমাকে এক গাঁজাখোর প্রশ্ন করতেছে, হুজুর ইসলামী হুকুমত আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? সে নেশাগ্রস্ত। সহজ কথা, আমি বললাম তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারবা? না হুজুর। আমি বলি কেন? কোনো পরিবেশ নাই। আমি বললাম ইসলাম যদি হয়, ইসলাম হুকুমত হয়, তাই গোটা বাংলাদেশটা মসজিদের পরিবেশ হয়ে যাবে, যেগুলো আমার ইচ্ছা হবে না গাঁজা সেবন করতে, জোর করার কোনো প্রয়োজন নেই। অনেকেই বলে হুজুর আমরা তো একটু এদিক ওদিকে চলাফেরা করি, ইসলাম হুকুমত হলে কি হবে? আমি বললাম কোনো টেনশন করবেন না, আপনাকে কোনো প্রেশার ক্রিয়েট করা হবে না। লা ইকরাহা ফিদ্দীন, ইসলামের মধ্যে বাড়াবাড়ি নাই। ইসলাম আপনার জন্য এমন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবে, যেই পরিবেশের মধ্যে আপনি এমনিতেই ভালো হয়ে যাবেন, আপনাকে ভালো করতে বাধ্য করা হবে না। যেরকম এক নেশাগ্রস্ত মানুষকে রিহাবে যদি দেওয়া হয়, কোথায় দেওয়া হয়? রিহাবে যখন দেওয়া হয় এমনিতে কি হয়ে যায়, সে নেশা সেরে দেয়, আস্তে আস্তে সে ভালো হয়ে যায়। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী হুকুমত যদি হয়ে যায়, তাহলে বাংলাদেশের এমন সুন্দর পরিবেশ হবে, সেটা আপনার থেকে আপনি দুর্নীতি করবেন না, আপনার থেকে আপনি চুরি করবেন না, আপনার থেকে আপনি ডাকাতি করবেন না, অত্যাচার অবিচার করবেন না, জুলুম করবেন না। এমনি একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে, মানুষগুলো এমনিতেই ভালো হয়ে যাবে। কেন বুঝেন না? কোন মাসাদিকিন, গাঁজাখোরের সাথে চললে গাঁজাখোর হওয়া যায়। আজকে পাশ্চাত্য দলগুলি, যেই দলগুলি আওয়ামী লীগ, অমুক বিএনপি, অমুক তমুক দলের মধ্যে একজন ফেরেশতা ঢুকলেও সেখানে খুনি হয়ে যায়। আবরার ফাহাদকে, ইউনিভার্সিটির, বুয়েট ইউনিভার্সিটির আবরার ফাহাদকে কি হত্যা করেছে? সবচেয়ে বড় মেধাবীরা, ওরা খুব ভালো ছাত্র ছিল, কিন্তু এই দল করার কারণে ওরা ভালো ছাত্র নয়, ওরা ডাকাত হয়ে গেছে। জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি কে পালন করেছিল? ওই ইউনিভার্সিটির ছাত্ররা। ওরা ভালো ছাত্র ঢুকেছিল, ওই দল করার কারণে ধর্ষক হয়ে গেছে। আজকে টেন্ডারবাজি কারা করে, চুরি কারা করে, অবৈধ অস্ত্র নিয়ে কারা বহারা দেয়? আমার কোমলমতি ছাত্ররা, আমার ফুলের মতো ছাত্ররা, যাদের শরীরের মধ্যে, যাদের চরিত্রের মধ্যে কোনো কালি ছিল না, পবিত্র, এই পবিত্র মানুষগুলি ওই সমস্ত দলে যাওয়ার পরে ওরা বড় বড় আজাজির হয়ে যায়, বড় বড় শয়তান হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন এমন এক সংগঠন যেখানে ঢুকবে খারাপ, বের হবে ভালো। আর ওই পাশ্চাত্য সংগঠন এত খারাপ, এত নষ্ট, এত নিকৃষ্ট, ঢুকবে ফেরেশতা, বের হবে আজাজিল। এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন নিজেকে পরিবর্তনের ভাগ দেবে, সমাজকে পরিবর্তন করতে চায়। নিজে পরিবর্তন হবেন না, নিজে চোর আর চুরি বন্ধ করবেন, নিজে ডাকাত আর ডাকাতি বন্ধ করবেন, নিজে দুর্নীতিবাজ দুর্নীতি বন্ধ করবেন না, হবে না। আগে নিজে বাঁচো, এরপরে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে আগে বাঁচো, তারপরে বাঁচাও। আসুন আজকের থেকে নিয়াত করি, আজকের থেকে নিয়াত করি, আমিও বাঁচবো, সমাজকেও বাঁচাবো, আমিও ভালো হব, সমাজকেও ভালো করব, আমিও চুরি মুক্ত হব, সমাজকেও চুরি মুক্তের সমাজ উপহার দেব। আমি চাই আজকের থেকে আমাদের প্রত্যেকটা মানুষরা, প্রত্যেকটা দাওয়াত, প্রত্যেকটা কর্মী এবং নেতারা দাওয়াতি কাজে ঝাঁপিয়ে পড়বে, প্রত্যেকটা ঘরে ঘরে দাওয়াত দেব। হাত পাকে এমন এক প্রতীক, যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কাঁচতে কুড়াল নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না। ইসলামী আন্দোলনের প্রতীক এমন এক প্রতীক, যে হাত পাখা নিয়ে নিজে নির্বাচন করে সেও হাত পাখা চালাতে পারে।
যারা নির্বাচন করে তারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, মুসলমানরাও চালাতে পারে, হিন্দুরাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে। কারেন্ট ফেল করতে পারে কিন্তু হাত পাকা ফেল করে না। এই প্রতীক হলো শান্তির প্রতীক। এই প্রতীক কোন প্রতীক? শান্তি, সবার প্রতীক। এটা সবার প্রতীক। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, মুসলিম, ধনী, গরিব, শিক্ষিত, মূর্খ, রিকশাওয়ালা, ঠালাওয়ালা, কুলি, মজদুর, মেতো, চাষি, ঋষি, সবার মার্কা হলো হাত পাখা। শান্তির প্রতীক হাত পাখা। আমি বিশ্বাস করি হাত পাখা যদি ক্ষমতায় যায়, যেরকম হাত পাখা মানুষকে শান্তি দেয়, হাত পাখা ক্ষমতায় গেলে গোটা মানুষরা ইনশাআল্লাহ শান্তি পাবে। আমার বিশ্বাস, কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে থেকে ইনশাআল্লাহ সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। আমরা সবুজ বাংলা দেখেছি। দেখেন, বোঝার চেষ্টা করুন। ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, কোনো বাংলায় শান্তি দিতে পারে নাই। এবার ইনশাআল্লাহ কোন বাংলা লাগবো? ইসলামী বাংলা। কোন বাংলা? ইসলামী বাংলা। সমস্ত নেতা দেখা শেষ। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতা, সে আমাদের সবার নেতা, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতা মেনে আল্লাহর কর্তৃত্ব, আমার নবীর নেতৃত্ব, আল্লাহর কর্তৃত্ব, আমার নবীর নেতৃত্ব যদি ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে দেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আসো যারা মুসলমান, কমপক্ষে কপাল পরা মুসলমান, তোমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ বাস্তবায়নের জন্য আজকের থেকে ঝাঁপিয়ে পড়ো। রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাকে, আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা করার তৌফিক দান করেন। আগামী দেশ হবে ইসলামী দেশ। আল্লাহ সেই ইসলামী দেশ দেখার তৌফিক দান করেন।